হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, এই ব্রহ্মাণ্ডকে জানা খুবই মুশকিল, কিন্তু আমাদের হিন্দু ধর্মে আমাদের প্রাচীন মুনি ঋষি ও পণ্ডিতগণ বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থে এই ব্রহ্মাণ্ড সম্বন্ধে যা কিছু বর্ণনা করেছেন তা আজ বিজ্ঞানীরা সেসব বিষয়েই পৌঁছাচ্ছেন। মানুষ ধীরে ধীরে হিন্দু ধর্মকে সত্যতার সাথে বিশ্বাস করে চলেছেন। প্রাচীনকাল থেকেই আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে 14 ভুবনের কথা উল্লেখ হয়ে আসছে। এই 14 ভুবন কি কি? বিভিন্ন ধর্মগ্রন্থে এ বিষয়ে উল্লেখ রয়েছে, আমরা সে বিষয়ে জানব। কিন্তু তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমাদের ত্রিলোক 14 ভুবন কোথায় এবং কেমন? আমাদের বেদ গ্রন্থ ও বিষ্ণু পুরাণের উল্লিখিত বর্ণনা অনুসারে এই ত্রিলোক 14 ভুবনের নির্মাণ বাবা শিব এবং মাতা পার্বতী করেছিলেন। এই পৃথিবীর উপরে 6টি ভুবন রয়েছে এবং নিচে 7টি ভুবন রয়েছে। এর উপরের 6টি ভুবনকে স্বর্গলোক এবং পৃথিবীরটাকে মর্তলোক এবং পৃথিবীর নিচের ভুবনগুলিকে পাতাললোক বলা হয়। তাই আসুন আমরা একেবারে উপরের থেকে নিচের দিকে আসি। উপরে সবথেকে প্রথমে যে লোকটি রয়েছে এটি হলো সত্যলোক। এখানে ভগবান ব্রহ্মা ও দেবী সরস্বতী বাস করেন এবং অনেক বড় তপস্বী ও ব্রহ্মচারীগণ এখানে থাকার অধিকার পায়। দ্বিতীয় লোকটি হলো তপলোক। এই লোকে 4 জন ঋষিকুমার বাস করেন, যারা হলেন সনত, সনক, সনন্দন ও সনাতন। এরা অমর এবং এদের কখনো মৃত্যু হয় না। এরা চিরকাল 5 বছরের শিশু হয়েই থাকে। এরা ব্রহ্মাণ্ডের সব জায়গায় যেতে পারে, এমনকি ভগবান বিষ্ণুর ওই বৈকুণ্ঠ পর্যন্ত এরা যেতে পায়। এই 4 ঋষিকুমার এখানে তপস্যা করেন, তাই এটাকে তপলোক বলা হয়। তৃতীয় লোকটি হলো জনক লোক। এখানে বিরাজ নামের দেবতারা বাস করেন। চতুর্থ লোক হলো মহর লোক। এখানে অনেক পুণ্যবান মুনি ঋষিগণ, ব্রহ্মচারীগণ থাকার অধিকার পায়। এখানে ব্যক্তিদের আয়ু অনেক। ব্রহ্মলোকের একদিন অর্থাৎ আমাদের হিসাবে 432 কোটি বছর। এরা এক পলকের মধ্যে সমস্ত সৃষ্টির বিভিন্ন জায়গায় যেতে পারে। পঞ্চম লোকটি হলো স্বর্গলোক। এই স্বর্গলোক হলো দেবতাদের বাসস্থান। পৃথিবীতে যে সমস্ত মানুষ অনেক পুণ্য কাজ করে তাদের এই আত্মা এই স্বর্গলোকে যায়। দান, ধ্যান, যজ্ঞ, পূজা পাঠ, তীর্থ, ব্রত ইত্যাদি সমস্ত পুণ্য কাজ শুধু স্বর্গপ্রাপ্তির জন্য করা হয়। এই স্বর্গলোকে সদা সুখ, এখানে কোনো দুঃখ, জোড়া ব্যাধি, শোক নাই। যে ব্যক্তি যত বেশি পুণ্য কাজ করে সে তত বেশি দিন এখানে থাকার অধিকার পায়। পুণ্যের সমাপ্তি হয়ে গেলে জীবকে তার কর্ম অনুযায়ী শরীর ধারণ করতে হয়। এই কাজটি ততদিন পর্যন্ত চলতে থাকে যতদিন পর্যন্ত না তার মুক্তি হয়। এখানে সুন্দর সুস্বাদু ফল ও ফুলের বাগান ও অপরূপ সুন্দরী অপ্সরারা নিবাস করে। এই লোকের রাজা হলো দেবরাজ ইন্দ্র। রাজধানীর নাম হলো অমরাবতী। এখানে কামধেনু গাই, কল্পবৃক্ষ ও 3 মুখওয়ালা হাতি কৈরাবত এখানেই বাস করে। ষষ্ঠ লোকের নাম হলো ভূবর লোক। এই লোকে অনেক পুণ্যবান লোক এবং তপস্বী মুনি ঋষিগণ বাস করেন। এই লোকে কোনো বিশেষ কাজে দেবতাদের সাহায্য করে। প্রয়োজনে এরা পৃথিবীতেও আসতে পারে। এখানে ব্যক্তিরা ভালো কাজ করলে এর উপরের ভুবনে যেতে পারে, আবার খারাপ কাজ করলে পৃথিবীর মানব হয়ে অথবা কোনো নিচু প্রাণীর গর্ভে জন্মগ্রহণ করে। সপ্তম লোকটি হলো ভূলোক বা এই মর্তলোক। এখানে আমরা মানুষ সহ বিভিন্ন জীবজন্তু বাস করি। এখানে পাপ পুণ্যের চাষ হয়। এটাকে মৃত্যুলোকও বলা হয়। এখানে প্রত্যেকের একদিন অবশ্যই মৃত্যু হয়। জন্ম যার হয়, মৃত্যু তার অবশ্যই হয়। পৃথিবীর নিচের যে 7 লোক। অষ্টম লোকটির নাম হলো অতল। এখানে বলাসুর নামক এক অসুর থাকে। এর অনেক মায়া শক্তি আছে। নবম লোকের নাম হলো বিতল লোক। এখানে ভগবান শিবের এক রূপ বিরাজ করে। এখানে
হটকি নদী নামে একটা নদী আছে যেখানে স্বর্ণ বয়ে যায়। এর পরের লোকটি অর্থাৎ দশম লোকটি হলো সুতোর লোক। এখানে বিষ্ণু ভক্ত বলিরাজ নিবাস করেন। ধর্মগ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণু বামন অবতারে রাজা বলিকে এই সুতোর লোকের রাজা করেন। একাদশ তলটির নাম হলো তলাতল। এখানে মায়াসুর নামক এক রাক্ষস বাস করে। মায়াসুরের অনেক মায়াশক্তি আছে, তাই এই লোককে মায়ালোকও বলা হয়। দ্বাদশ তলটির নাম হলো মহাতল। এখানে অনেক ফনাওয়ালা নাগ বাস করে, যেমন কালিয়া নাগ, সুসিয়া নাগ, তক্ষত নাগ ইত্যাদি। ত্রয়োদশ তলের নাম হলো রসাতল। এখানে এক শক্তিশালী অসুর বাস করে। এই অসুর দেবতাদের আদেশ পালন করে কাজ করে। চতুর্দশ তলের নাম হলো পাতাল লোক। এখানে রাক্ষস, নাগ, মৎস্যকন্যা, শেষনাগ ইত্যাদি বিরাজ করে। এটাকে নাগলোক এই জন্য বলা হয়। নাগরাজা বাসুকি এখানেই বাস করে। এখানে সূর্যের কোনো আলো নেই, কিন্তু এখানে নাগেদের মনির আলোতে সবসময় আলোকিত হয়ে থাকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। একটা লাইক অবশ্যই করবেন।